হাই এভরিওয়ান, আপনাদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আজকে আর আপনাদের সাথে কোনো বড় ব্লগ শেয়ার করতে পারলাম না। কারণ আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে এই অন্ধকারের মধ্যে সোনামাকে নিয়ে ডাক্তার দেখাতে বেরিয়ে পড়েছি। এখন মিনিমাম বাজবে ওই 4:30 মতো। ঘর থেকে বেরিয়েছি ওই 4টে মতো বাজবে, তখনই 3টে মতো বাজবে তখন উঠেছিলাম। তারপরে রেডি শেডি হয়ে আমি সোনামার পাপা বেরিয়ে পড়েছি। এই যে দেখুন এখনও কতটা পরিমাণে অন্ধকার। যখন ঘর থেকে ওই 4টের সময় বেরিয়েছিলাম তখন তো প্রচণ্ড পরিমাণে অন্ধকার ছিল। সোনামা তো একটু ভয়ও পাচ্ছিল। ওটা দেখেই হয়তো আপনারা বুঝতে পারবেন যে এখনও পর্যন্ত ভয় পাচ্ছি, কারণ এখন শুধুমাত্র ওই বড় বড় যে লরিগুলো রয়েছে ওগুলোই তো শুধু যাচ্ছে। এই যে এখন মিনিমাম ওই 7টা মতো বাজবে। তো এই কিছুক্ষণ আগে আবার জল নামিয়েছিল, ওই যে দেখুন ছিটে ফোঁটা মতো নামিয়েছিল। তো আমরা এখানে পৌঁছেছি ওই 6টা 10-15 মতো বাজবে। অনেকটাই রাস্তা। ওনারা হয়তো ভাববেন যে আমরা কোথাকে এসেছি। আমরা এসেছি ওই বর্ধমান কাটাপুকুর বলে যে জায়গাটি রয়েছে, এখান খেয়ে এসেছি সোনামাকে ডক্টর দেখানোর জন্য। কারণ ওর ঠান্ডা লাগাটা মোটেও কম ছিল না। তো সেই কারণে সকলেই বলছিল যে এই ডাক্তারটাকে দেখাতে, তাহলে এই ডাক্তারটা নাকি অনেকটাই ভালো। তো সেই কারণেই একবার এলাম। আর এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। এই মধ্যেই দেখুন কত ভিড় হয়ে গিয়েছে। আর আমরা 6টার সময় এসেছি, তাতেও 30 নম্বরে নাম হয়েছে। কখন যে বাড়ি ফিরবো তা কিন্তু জানি না। জি এখন মিনিমাম ওই 11:30-12টা মতো বাজবে। এই মুহূর্তে আমাদের ডাক্তার দেখানো হয়ে গিয়েছে। আর 10-15 মিনিটের মতো রাস্তাটা পার করেও চলে এসেছি। একটা ফাঁকা জায়গায় ওই গাছের তলায় দাঁড়িয়েছি। ভাবলাম যে একটু ঠান্ডা ঠান্ডা লস্যি খাই। তো সোনামার পাপা বললো আমি খাবো না, তুমি না হয় খাও। তো সেই কারণে আমি একটু কিনেছিলাম। তো বললাম যে সোনামাকে একটু দাও। ও তো প্রথমে খাচ্ছিল, তারপরে আর খেতে ইচ্ছা করছিল না। এই যে এখন মিনিমাম ওই 1:30টা মতো বাজবে। তো মিনিমাম ওই 1টা মতো বাজবে তখন বাড়ি চলে এসেছি। এসে পরে স্নান করতে চলে গিয়েছিলাম, যা রোদ গরম। তো এই যে এসে পরে জ্বরটা জামা কাপড় ছিল সবই পরিষ্কার করে নিয়েছি, আর সব কটা মিলেও দিচ্ছি। তো আজকের মিনি ব্লগটি আমার এই পর্যন্তই। আশা করি কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।